মুহূর্তে শামসেরগঞ্জ থানার অন্তর্গত অনুপনগর স্বাস্থ্যকেন্দ্রে আছি। গত পরশুদিন আমার ওয়াইফকে এখানে ভর্তি করেছিলাম। সুস্থ সবলভাবে আমার ওয়াইফ সন্তান প্রসব করেছে। আজকে তার ডিসচার্জ ছিল। ইতিপূর্বে 1 ঘন্টা আগে ডিসচার্জ সার্টিফিকেট ইস্যু হয়ে যাওয়ার পরেও এখন পর্যন্ত ডিসচার্জ হয়নি। কেন জানি না আমরা কোন ধরনের ফর্মালিটি এরা মেনটেন করছে যে এত দেরি হচ্ছে। আর একটা সবথেকে পরিতাপের বিষয় এবং আশ্চর্যজনক দুঃখের বিষয় যে ডিসচার্জ সার্টিফিকেট ইস্যু করা হয়েছে সেখানে আমি আমার পর্যাপ্ত ভ্যালিড ডকুমেন্টস দিয়েছি, যেখানে আমার নাম এমডি শামীম আক্তার। সেইখানে এখানকার স্টাফের গাফিলতিতে কী করে শামীম আক্তার শামীম খাতুন হয়ে যায়। একজন ছেলের নামের সঙ্গে ইচ্ছাকৃতভাবেই শামীম আক্তারের সঙ্গে শামীম খাতুন জুড়ে দেওয়া হয়েছে। ভুল করছে ওরা, আর সাধারণ মানুষকে সাফার করতে হচ্ছে। আমি এই ভিডিওর মাধ্যমে এটাই বার্তা দিতে যাচ্ছি যে সংশ্লিষ্ট যারা আধিকারিক রয়েছেন, যারা এই কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, সাধারণ মানুষের ন্যূনতম জীবনের মূল্য তাদের কাছে নেই। তারা জানতে অজান্তে ইন্টেনশনালি ভুল করছে, আর আমাদেরকে কুত্তার মতো ছুটে বেড়াতে হচ্ছে। আমাদের কোনো ডকুমেন্টসে কোনো ভুল না থাকার পরেও আমরা এনআরসি থেকে বাদ যাচ্ছি। আর এখানে সিলি মিস্টেক নয়, দিস ইজ দ্য গ্রেট মিস্টেক। এই ধরনের মিস্টেক অবিলম্বে বন্ধ হওয়া উচিত। আমি জেলা স্বাস্থ্য আধিকারিকের দৃষ্টি আকর্ষণ করছি। পাশাপাশি শুধুমাত্র যে আমার নামে শামীম আক্তারের সঙ্গে শামীম খাতুন জুড়ে দেওয়া হয়েছে সেটা নয়, পাশাপাশি আমার ওয়াইফের নাম সাহেবা খাতুন। আধার কার্ডে SAYBA আছে, কিন্তু এখানে লিখেছে SAHEBA খাতুন, সাহেবা খাতুন। ওইখানে নার্সরা সব সময় বয়ফ্রেন্ডের সঙ্গে ব্যস্ত কথা বলতে। পেশেন্ট পার্টিকে ন্যূনতম মানে মর্যাদা দিচ্ছে না, সবাইকে একই মাপকাঠিতে বিচার করছে, সবাইকে ইলিটারেট মূর্খ ভাবছে। আমরা ওদের করোনা এসেছি কি, ওরা সার্ভিস দিতে এসছে, আমরা সার্ভিস পেতে এসেছি। এই জায়গায় আমাদের হ্যাকেল্ড হতে হচ্ছে। তাই আমি পুনরায় বলতে চাচ্ছি যে শামীম আক্তার শামীম খাতুন কী হয়ে গেল, কীভাবে হয়ে গেল, এটার জন্য আমি আমাদের যে জেলা স্বাস্থ্য আধিকারিক রয়েছে এবং ঊর্ধ্বতন স্বাস্থ্য অধিকর্তার কাছে সবিনয় আবেদন জানাচ্ছি, আপনারা অবিলম্বে এর তদন্ত করে যিনি এটা করেছেন তার শাস্তি দাবি করছি আমি। ধন্যবাদ।